তোমাদের স্কুলের নাম কি? মিড ডে মিলের রান্নাতেও ভাগাভাগি। ভাগাভাগি মানে ধর্মের ভাগ। হিন্দু বাচ্চাদের জন্য রাঁধবেন হিন্দু রাঁধুনি, মুসলিম বাচ্চাদের জন্য মুসলিম। শুনতে অদ্ভুত এবং মধ্যযুগীয় মনে হলেও ঠিক এমন কাণ্ডই চলছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতে। কিচ্ছু বুঝতে পারলেন না তো? স্কুলের নাম কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবারই কচি মুখগুলোর দিকে তাকান, দেখে বলুন দেখি কোনটি হিন্দুর ঘরের সন্তান, কোনটি মুসলিম পরিবারের। পারলেন না তো? আমিও পারিনি। এই স্কুলের পরিচালন সমিতি কেন এমন মধ্যযুগীয় নিয়ম করে রেখেছেন কেউ জানেন না, কিন্তু সেই কারণে দুই রাঁধুনি পাশাপাশি ঘেঁষাঘেঁষি রান্নাঘরে রান্না করেন দুই জাতের বাচ্চাদের জন্য। দুরকম রান্না নয়, একই রকম রান্না দুই জাতের ছাত্রছাত্রীদের জন্য। এখানে একটা খবর আমাদের কাছে এসছে, একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে এখন আপনি এর আগের দিন রান্না করেছিলেন কতজন? এর আগের দিন আর রান্না করেছি 9 জন। এটা কি দুটো ভাগেই রান্নাটা হয়? হ্যাঁ, দুটো ভাগে। তারপর বাচ্চারা খায়, তাই তো? তো খারাপ লাগে না আপনার? এবার খারাপ লাগে, এই বেলাটা আমাদের ঘর যেটা দিয়েছে গোড়া থেকে সেইটাই তো আমরা। এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্টন করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনারা রান্না করেন? হ্যাঁ। আলাদা আলাদা বলতে মানে দুই জাতির লোক আছে এখানে, আর রান্না দুটো মহিলা আছে, একজন হিন্দু একজন মুসলিম। ওনারা আলাদা আলাদা করে রান্না করে, মানে ওভেন দুটো আছে, গ্যাস একই, ওই একটা গ্যাসে দুজনেই রান্না করে। সেটা বলতে পারবো না, এবার আগে থেকে এটা হয়ে আসছে। মানে তারা মানে হিন্দু মুসলিম, মুসলিমরা আলাদা মুসলিমদের রান্না খায় আর হিন্দুরা হিন্দুদের রান্না খায়। হাতা খুন্তি থালা গামলা থেকে শুরু করে উনুন পর্যন্ত দুটি করে আলাদা। স্কুলের বন্ধুদের সঙ্গে পাশাপাশি পড়াশোনা করা যায়, এক বেঞ্চিতে বসা যায়, একই স্কুলে যাতায়াত করা যাবে, কাদা ভরা রাস্তার ধারে ঘেঁষে একই সঙ্গে অপেক্ষা করা চলে। কিন্তু সমস্ত কিছু একসঙ্গে চললেও মিড ডে মিলের ক্ষেত্রে কেন এমন অদ্ভুত ব্যবস্থাপনা? কি নাম? কোথায় বাড়ি? এই স্কুলটার নাম কি? এই স্কুলটার নাম? কিসে পড়াশোনা করো? আচ্ছা, তোমরা এই স্কুলে যে খাওয়া দাওয়া করো তখন কি আলাদা আলাদা ভাগে খাওয়ায়? আচ্ছা, ওটা কি হিন্দু মুসলমান হিসেবে ভাগ করে? গ্রামের গোসাই ঠাকুরেরও চোখে লাগে ঘটনাটা, কিন্তু তিনি কিছু বলতে পারেন না। জিজ্ঞাসা করাতে বলেন, আমার কথা কে শুনে? এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না, কারণ ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে, কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো আমরা খাবো না। এই জন্যই ওটা বিভেদভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়। বাটোয়ারার এই ঘটনায় আপত্তি আছে স্কুলের প্রধান শিক্ষকেরও। তার যুক্তি, দুই রাঁধুনি, দুই উনুন, দুই ভাগে রান্না, খরচ অনেক বেশি পড়ছে। বাড়তি টাকা দিয়ে বাচ্চাদের আরও ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব। মানে আমি তো আসার পর থেকে দেখছি, 1 বছর আমি এসেছি, তার আগে কতদিন থেকে হয়েছে এটা আমি জানি না। আমি এসে দেখি দুটো রান্না হয়, যেটা হয় সেটাই বলি, দুটো রান্না। কারণটা বলতে পারবো না, কারণ কি আমি জিজ্ঞেস করে জেনেছি যে বলছে যে এরকমভাবে চলে, হিন্দু মুসলমানের ব্যাপার আছে, হয়তো হতে পারে, সেইটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইনি। এবার দুটো রান্না যাতে না হয় সেই জন্য আমি চেষ্টা করছি। সরকারি অনুদানে চলা স্কুলের শিক্ষক, তিনি এর থেকে বেশি আর কি বা বলতে পারেন? তবে এই প্রথম ক্লাস থেকে ভাগ শিখতে শিখতে একদিন এই বাচ্চারা যখন আরও বড় হয়ে আরও কোনো বড় ভাগ বাটোয়ারার কথা বলবে, তখন আজকের আমরা সামলাতে পারবো তো? কিন্তু সরকারি অনুমোদনে এই ভাগের রান্না ছোঁয়াছুত সংস্কৃতি আমদানি করে কাদের ক্ষতি করছে রাজ্যের শিক্ষা দপ্তর? আর এ খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি নড়ে চড়ে বসে প্রশাসন। এসআই অফিস থেকে শুরু করে পঞ্চায়েত, থানা থেকে শুরু করে স্কুল পরিচালন সমিতির লোকজন, অভিভাবক এসে হাজির স্কুলে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি,
12-13 বছর ধরে এই বাঁটোয়ারার মিড ডে মিল চলছে এই স্কুলে। তবে তিনি জানতেন না, কারণ তিনিও বিশ্বাস করেন শিশু মনে হিন্দু মুসলিম ভাগ ঢোকানো উচিত নয়। যা হয় যেন ভালো হয়, আমাদের ইচ্ছা যেমন চলছিল এমন চলুক, কিংবা একসাথেই হোক, যেন কারোর কোনো অসুবিধা না হয়। একসাথেই হোক, মানে দুজনেই একসাথেই রান্না করুক, আর দুজনেরাই যেন মেনে নেয় এটা, যে এরাও খাক ওরাও খাক। এটা খুব না, এটা আমিও জানতাম না। এটা খুব লজ্জাজনক ঘটনা যে এর কিশোরীগঞ্জ মনোরম জায়গায় যে এরকম একটা ঘটনা ঘটে আছে, সেটা স্বপ্নেরই বাইরে, ভাবাই যায় না। পশ্চিমবাংলায় কোনো জায়গাতেই কোনো স্কুলে এরকম ধরনের ঘটনা ঘটেনি, এটাই মনে হয় ফার্স্ট। সমস্যা আশা করি মিটবে। এরপর বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। কিন্তু যে প্রশ্নটা মাথা চাড়া দিচ্ছে, প্রায় 1 যুগ ধরে চলে আসা এই অন্ধকার কারো চোখে পড়ল না কেন? নাকি কেউ চোখ বন্ধ করে রইলেন? প্রাথমিক শিক্ষায় এতটা অবহেলা, সরকারি নজরদারি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।